আয় আল্লাহ, জঙ্গলার পশু পাখিগুলো আল্লাহ আরামে ঘুমাইতেছে, গভীর রাত্রিবেলা আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি গো আল্লাহ, কিন্তু তোমার দরবার সারা যাওয়ার মতো আমার আর কোনো দরবার নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো, আর যাওয়ার জায়গার মাফ কারণেওয়ালা কেউ নাই। যুবক এবার কান্না করতেছি আল্লাহর কাছে, বলে আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, তুমি ছাড়া আমার ক্ষমা করে কেউ নাই। এরকম ভাবে যুবক কান্না করতেছে, দিনও চইলা গেছে, রাত্র চইলা গেছে, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত কান্না করতে লাগলো। খানা নাই, ফিনা নাই, আমার পয়গম্বর কাছে আল্লাহ পাঠায় দিছে, এ জিব্রাইল যাও আমার বান্দার বিষয়ে আমার নবীর কাছে জানা দাও, সে যে অন্যায় করেছিল, জুলুম করেছিল, গোপনে যে অন্যায় করেছে, ওই অন্যায়টা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম, নবীর কাছে জানায়া দাও। নবী জলদি করে নবীর কাছে জানায়া দেওয়ার পরে হযরতে আবু বকর হযরত ওমরকে জানায়া দিছে, যাও ইমুক জংলায় আমার ইমুক সাহাবী ওই যে 3 দিন যাবত গুনাহের প্রতি লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কান্না করতেছে, যাও জানায়া দাও আমার ওই সাহাবীর মানাজাত, আমার ওই সাহাবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নিছে, আমার ওই সাহাবীর তাওবা আমার আল্লাহ কবুল করে নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জিন্দেগি পয়রা তুমি দুনিয়াটারে এরকম ভাবে গ্রহণ করছো রে যুবক, এমন জীবন তুমি গঠন করছো যে জীবনের কোনো মূল্য বান্দা তোমার কাছে ওই বান্দা নাই। এমন ভাবে বান্দা সময়গুলা তুমি খাটাইতেছো, মনে করতেছো বান্দা দুনিয়াটা তোমার, সময়গুলা তোমার হাতে চলতেছে। বান্দা তুমি তাকাও, তোমার মতো কত যুবকী দুনিয়াতে ছিল, তোমার মতো কত বীর পুরুষ দুনিয়াতে ছিল, আজকে তারা দুনিয়ায় নাই, কোথায় চলে গেছে? অন্ধকার কবরে তারা চলে গেছে, আর কোনদিন তারা আমাদের সঙ্গে দেখা করবে না, আর তাদের সঙ্গে কোনোদিন দেখা হবে না। যাদের মা মারা গেছে আর কোনোদিন ফিরে আসবে, যাদের বাবা মারা গেছে আর কোনোদিন ফিরে আসবে। এরে যার মা হারাইছে সে বুঝে, যার বাবা হারাইছে সে বুঝে মা বাবার কত ব্যথা। এই কারণে বান্দা দুনিয়ার জমিনটা এমন একটা জমির, যেই জমিনে বান্দা তুমিও থাকবে না, আমিও থাকবো না। এই দুনিয়ার জমিনে বান্দা কেউ থাকবো না, কারণ এই দুনিয়ার জমিনটা বান্দা থাকার জায়গা হই না। এই কারণে বান্দা ক্ষমতাওয়ালা ভাই ক্ষমতার গরম তুমি দেখাইবা না, টাকাওয়ালা ভাই টাকার গরম তুমি দেখাইবা না। এই টাকাওয়ালা পয়সাওয়ালা ধন সম্পদওয়ালা লাঠিওয়ালা বান্দা তুমি কোনো কিছুর গরমই দেখাইবা না, কারণ বান্দা আজ না হই কাল
তোমার কোনো গরমই দুনিয়াতে থাকবে না। আজকে এলাকার মেম্বার হয়ে গেছো, মেম্বারের মেম্বারগিরি কতদিন তুমি জানো? যতদিন মেম্বারের দেহে প্রাণ আছে ততদিন মেম্বারের মেম্বারেও আছে। চেয়ারম্যানগিরি কতদিন আছে? যতদিন চেয়ারম্যানের দেহে প্রাণ আছে ততদিন চেয়ারম্যানই আছে। এমপি মন্ত্রী হইছো বান্দা, তুমি যতদিন বেঁচে আছো ততদিন তোমার পদ আছে। বান্দা মরে গেলে কোনো কিছুর দাম নাই, জোরে কোন ঠিক না? এই যুবক খেয়াল করে আমার কথাগুলা শুনবেন। এই কারণে দুনিয়ার জমিন